সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ আমার একমাত্র মেয়ে নাজিয়া বুড়ির জন্মদিন। নাজিয়াকে আদর করে আমরা বুড়িই ডাকি। তো সেভাবে কখনো তেমন কোনো আয়োজন করা হয় না, তারপরে বাচ্চা তো এত কিছু তো আর বোঝে না। ওরা মনে করে জন্মদিন না যেন কি একটা জিনিস, তাই বেশি কিছু আয়োজন কখনোই করা হয় না। ঘরে খাওয়ার জন্য টুকিটাকি আয়োজন করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই ব্রয়লারের মুরগি এনেছিলাম, সেটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে বিরিয়ানি রান্না করব। এখানে মুরগির গোস্তটা সুন্দর করে কেটে পিছে পরিষ্কার করে আদা রসুন পেঁয়াজ বিরিয়ানি মশলা লিকুইড দুধ টমেটো সস দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা না দিয়ে চুলার জাল বাড়িয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এরপরে আমি এখানে চাল রেডি করে নিয়েছি। চালের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দুধ ভালো মতো দিয়ে সাথে গোস্তটাও দিয়ে দিয়েছি। বলক আসলে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আমি সবসময় বিরিয়ানি পোলাও খিচুড়ি এগুলোর তলা ঘষিয়ে নাড়া দিই যেন তলায় না লাগে। আলহামদুলিল্লাহ কখনোই আমার পোলাও বিরিয়ানি খিচুড়ি তলায় লাগে না, পোড়া লাগে না। এরপরে পানি শুকিয়ে আসলে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে উপরের একটু কাঁচা কাঁচা আছে সেগুলো তলায় দিয়ে দিচ্ছি যেন উপরেরগুলো নিচে গিয়ে সুন্দর মতো দমে সিদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, সব চাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে 2 কেজি চাল আর 2 কেজি 2.5 কেজির মতো মুরগি ছিল। এখন আসি জন্মদিনের পার্টে। আমার মেয়েটা জন্মদিন তার কাছে খুবই আনন্দের একটা বিষয়। সে অনেক দিন আগে থেকে বলতেছে আমার জন্মদিন কবে, আমার জন্মদিন কবে। এখানে আমার 3 ছেলে মেয়ে আবিদ নাবিদ নাজিয়া। আমি কিছু নাচোস বানিয়েছিলাম, একটা কেক কিনে এনেছি। বানানোর মতো এনার্জি ছিল না, তাই বা কোথাও অর্ডার দিব সেটারও সুযোগ হয়ে ওঠেনি। নাচোস বানিয়েছি, কিছু চকলেট রেখেছি বাচ্চাদের জন্য। এরপরে আমার নিচতলা ভাড়াটিয়ার মেয়ে জাগৃতি আর ওরা 3 ভাই বোন একসাথে দাঁড়িয়ে কেক কেটেছে। ওরা 3-4 জন খুব আনন্দ করে কেকটা কেটেছে। খুব আনন্দ করছিল আমার মেয়েটা। ও জন্মদিনটারে খুব আলাদা একটা কিছু মনে করে। এরপরে 3 ভাই বোন মিলে কেক কাটলো। কেক কাটার পরে বড় ছেলেটা ছোট ছেলেটাকে খাইয়ে ছোট মেয়েটাকে খাইয়ে দিল। তারপরে তার ছোট ভাইকেও খাইয়ে দিল। বড় ছেলেটা মেয়েটাকে আবার দোয়া করে দিচ্ছে, আপু আপনি ভালো থাকবেন, বড় হন, অনেক দিন বেঁচে থাকেন এইসব বলে। এরপরেই তো খাওয়া দাওয়া সবাইকে করিয়ে নিজে একটু খেতে বসলাম। টমেটো আর শসা দিয়ে সালাদ বানিয়েছিলাম, তাই দিয়ে খাচ্ছি। মেয়েটাও আমার পাশে বসে খাচ্ছিল, সে খুব মজা পাচ্ছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।